আচ্ছা, আজকে আমরা হিস্ট্রির একটু ইন্ট্রোডাকশন ক্লাসটা করব, ইন্ট্রোডাক্টরি ক্লাসটা, যেটা হচ্ছে ফার্স্ট পার্ট। দেখো, দ্য স্টাডি অফ দ্য পাস্ট। আমরা যে অতীত নিয়ে পড়াশুনো করি, তাকে আমরা হিস্ট্রি বলি। এইবার কোশ্চেন সবসময় আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে ফাদার অফ হিস্ট্রি কাকে বলা হয়, ইতিহাসের জনক কাকে বলা হয়, না হেরোডোটাসকে কি বলা হয়, না ইতিহাসের জনক বলা হয়। এবার কে বলেছিল ইতিহাসের জনক হেরোডোটাসকে, না রোমান ফিলোসোফার সিরিও বলেছিল যে হেরোডোটাসকে ফাদার অফ হিস্ট্রি। এবার হেরোডোটাসের একটি বই লিখেছিল হেরোডোটাস, যেটা বইটার নাম হচ্ছে দ্য হিস্টোরিস। এই বইটা কি আলোচনা করেছে, এই বইটার বিষয়বস্তু কি ছিল, না ইরানিয়ান ওয়ার্স, ইরানদের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধর কথাই ব্যাকগ্রাউন্ডটা লেখা আছে হিস্টোরিস বুকটাতে। এইবার তারপরে দেখো, তারপরে হচ্ছে যে ফাদার অফ মডার্ন হিস্ট্রি কাকে বলা হয়। মডার্ন হিস্ট্রি যদি আমরা শুধু হিস্ট্রি বলি যখন হেরোডোটাস, তাহলে ফাদার অফ মডার্ন হিস্ট্রিকে, না দ্য জার্মান হিস্টোরিয়ানস লিওপোল্ড ভ্যান ওয়াঙ্কি, লিওপোল্ড ভ্যান ওয়াঙ্কিকে না না ফাদার অফ মডার্ন হিস্ট্রি। ক্লিয়ার? এইবার এইখানটায় একটু জানার আছে যে বিসি এবং এডি বলতে কি বোঝো। বিসি কথার অর্থ হচ্ছে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের সালগুলোকে বলা হয়েছে বিসি। এবং এডি বলতে কি বলা হয়েছে, না এনো ডোমিনি। এনো ডোমিনির কথার অর্থ হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পরে। এবার দেখো, গৌতম বুদ্ধ জন্মসাল এখানে 563 বিসি থেকে মারা গিয়েছে 483 বিসিতে। হ্যাঁ, তাহলে আমাদের এটা বলতে পারি যে আমরা বিসি মানে আস্তে আস্তে করে কমবে। 563 ছিল, তারপরে 565, তারপরে 561, এই করে করে 483 বিসিতে মারা গিয়েছে। আলেকজান্ডার দ্য গ্রেট আবার কি, না 356 বিসিতে জন্মগ্রহণ করেছে এবং 323 বিসিতে মারা গিয়েছে। আবার রবীন্দ্রনাথ ট্যাগর দেখো, আমার 1861 সালে জন্মগ্রহণ করেছে, 1861 সালে জন্মগ্রহণ করেছে এবং মারা গেছে 1941 সালে। তাহলে এখানে দেখো অ্যানো ডোমিনি বলতে 61, 62, 63 এরকম করে করে 1941 সালে মারা গিয়েছে। আচ্ছা, এখানটা একটা টাইম পিরিয়ডটা দেখো, বিসি বলতে পরকে পর কমবে আর এডি বলতে বাড়বে। এবার এইখানটায় যদি আমাদের যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, যীশু খ্রিস্টের জন্মের পরবর্তীকালে আর জন্মের আগে। ক্লিয়ার? এইবার দেখো, 6th সেঞ্চুরি বিসি বলতে আমরা কোন টাইমটাকে তাহলে বুঝবো, না 600 বিসি থেকে 599, 598, 597 এরকম করে করে 501 বিসি পর্যন্ত আমাদের হচ্ছে যে 6th সেঞ্চুরি। আবার এটা হচ্ছে বিসি। আবার 20th সেঞ্চুরি এডি বলতে আমরা কি বুঝবো, না 1901 থেকে 2, 3, 4 এরকম করে করে 2000 এডি পর্যন্ত। এবার এইখানটায় কিছু আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব যেভাবে পরীক্ষায় আসে। দেখো, কালি এরাটা কি, না 3101 বিসি। এই যে ডেট, এই যে টাইমটাকে, এই যে ইয়ারটাকেই বলা হয়েছে কালি এরা। এবার কালি এরা কখন শুরু হয়েছিল, না 20 ইয়ার্স আফটার দ্য এন্ড অফ মহাভারত। মহাভারতের যুদ্ধের 20 বছর পর থেকে আমার কালি এরাটা শুরু হয়েছে। তারপরে বিক্রমাদিত্য এই এরাটা শুরু করেছিল, না 58 অথবা 57 বিসি থেকে বিক্রম এরা শুরু হয়েছে আমাদের। সাকা এরাটা কবে, না 78 এডি। 78 এডি যেটা হচ্ছে কুষাণ রাজা কনিষ্ক, এটা তার জবে থেকে সিংহাসনে আরোহণ করেছিল সেই সালটাকে মনে রাখার জন্য 78 এডিটাকে তিনি উল্লেখ করেছিলেন। তারপরে কালচুরি এরা, গুপ্ত এরা বলতে চন্দ্রগুপ্ত, যে তার সিংহাসন আরোহণটাকে 320 এডিতে বসেছিলেন, তাই সেটা করেছে, গুরুত্ব দিয়ে একটা এরা ঘোষণা করেছিল। তারপরে দেখো হর্ষ এরা বলতে হর্ষবর্ধনের সিংহাসন। আমাদের এইখানটায় একটু মাথায় রাখতে হবে, সব কোশ্চেন ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখানে প্রথম থেকে আমরা যতটা পড়লাম কোনগুলো পরীক্ষাতে আসে সেগুলো আমরা জেনে নেব। দেখো, দ্য স্টাডি অফ দ্য পাস্ট এগুলো যে আসবে না, দ্য ফাদার অফ হিস্ট্রি এগুলো এটাও দেবে না, কারণ এই কোশ্চেনগুলো সবাই জানে, কিছু তো টাফ থাকবে। দ্য ফাদার অফ মডার্ন হিস্ট্রি কম্পিটিটিভ স্টাডির ক্ষেত্রে একটু টাফ না হলে কি করে হয়, সবাই তো পেরেই যাবে, তাহলে কাট অফ বিশাল হয়ে যাবে। দ্য ফাদার অফ মডার্ন হিস্ট্রি দেখো, এখানে লিওপোল্ড ভ্যান ওয়াঙ্কি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। কিংবা এখানে দ্য হিস্টোরিজ, তোমার হেরোডোটাসের যে বইটা যেটা লিখেছিল দ্য হিস্টোরিজ, এইটা ইম্পর্টেন্ট আছে। এবার বিসি আর এডি,
এটা হয়তো হয়তো দিতে পারে যে এডির ফুল ফর্ম কি, এইটা হয়তো দিতে পারে। তো এইবার কিংবা বিসির ফুল ফর্ম কি দিয়ে 4টে অপশান দিয়ে দেবে, লিখতে হবে। গৌতম বুদ্ধ এখানে ইম্পর্টেন্ট বারবার আছে, কত সালে জন্মগ্রহণ করেছিল, কবে মারা গিয়েছে, এগুলো নিয়ে আমরা বিশদে আলোচনা করব যখন রিলিজিয়াসের চ্যাপ্টারগুলো আমরা পড়াবো সেইটা। তারপর আলেকজান্ডার গ্রেট কত সালে জন্মগ্রহণ করেছিল, কবে মারা গিয়েছে, রবীন্দ্রনাথ ট্যাগর, এগুলো কিন্তু সব এমসিকিউ আকারে পড়তে পারে। এবার দেখো 6th সেঞ্চুরি, এটা এগুলো আসবে না, এখানে আসবে না। এখানে 3 নম্বর দাগে দেখো, 3 নম্বর দাগে সাকা এরা 78 এডি, এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো গুপ্ত এরা 320 এডি, এটা ইম্পর্টেন্ট। হর্ষ এরা 606 এডি, এটাও ইম্পর্টেন্ট। দেখো এখানে ইম্পর্টেন্ট, এখানে কি বলা হয়েছে, হিস্টোরিক পিরিয়ড। হিস্টোরিক পিরিয়ডকে আমরা 3টি ভাগে ভাগ করি, প্রি হিস্টোরিক পিরিয়ড, প্রোটো হিস্টোরিক পিরিয়ড আর হিস্টোরিক পিরিয়ড। আচ্ছা, প্রি হিস্টোরিক পিরিয়ড বলতে কি বোঝাচ্ছে না, প্রি হিস্টোরিক পিরিয়ড বলতে বলছে নো রিটেন রিটেন এভিডেন্স ছিল না কোনো। প্রি হিস্টোরিক পিরিয়ড মানে এখানে লিথিক এজের কথা বলা হয়েছে, স্টোন এজ, লিথিক এজের কথা বলা হয়েছে, যেখানে কোনো রকম আমাদের লিখিত প্রমাণ ছিল না। প্রোটো হিস্টোরিক পিরিয়ড আবার কোনগুলোর কথা বলা হয়েছে না, লিখিত থাকলেও যেগুলোকে আমরা পড়ে উদ্ধার করতে পারিনি, যে লেখাগুলো পিক্টোগ্রাফিক, আনডিসিফাইড হয়েছে, যেমন হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন একটা প্রোটো হিস্টোরিক পিরিয়ডের একটা উদাহরণ। তারপরে বেদিক সিভিলাইজেশন এটা। আর হিস্টোরিক পিরিয়ড আবার কি না, রিটেন ডকুমেন্ট আমরা এখানে পেয়েছি, রিটেন ডকুমেন্টস পেয়েছি। এবার মহাজনপদ 6th সেঞ্চুরি, বেসিক্যালি 6th সেঞ্চুরি বিসি থেকে শুরু হয়েছে এগুলো। আবার দেখো ইন্ডিয়ান হিস্ট্রিকে আমরা 3টি ভাগে ভাগ করেছি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডাইভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি বা প্রাচীন, মধ্য ভারতীয় এবং আধুনিক। এবার অ্যানসিয়েন্ট হিস্ট্রির মধ্যে কি পড়ছে না, প্রি হিস্টোরিক পিরিয়ডটা পড়ছে। দেখো প্রি হিস্টোরিক পিরিয়ড থেকে 647 এডি পর্যন্ত আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রি, ক্লিয়ার। এইবার এখান থেকে দেখো প্রি হিস্টোরিক পিরিয়ড, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বেদিক সিভিলাইজেশন থেকে পোস্ট গুপ্ত পিরিয়ড পর্যন্ত কিন্তু আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রি আমাদের পড়তে হবে। তার মেডাইভাল হিস্ট্রি আবার কি না, মেডাইভাল হিস্ট্রি হচ্ছে 647 এডি থেকে 757 এডি, মানে পলাশির যুদ্ধ পর্যন্ত কিন্তু আমাদের মেডাইভাল হিস্ট্রি। আবার এই মেডাইভাল হিস্ট্রিকে আমাদের আবার 3টে ভাগে ভাগ করেছে, আর্লি মেডাইভাল হিস্ট্রি, সুলতানেট পিরিয়ড, মুঘল পিরিয়ড। দেখো বোঝা গেল যে আমাদের আর্লি বলতে এখানে বর্ধন ডাইনেস্টি শেষ, দাস বংশ শুরু বা সুলতান বংশ শুরু, আবার সুলতান বংশ শুরু, তার সুলতান বংশ শেষ হয়ে যাওয়ার মুঘল বংশ শুরু, ডাইনেস্টি শুরু হলো, মুঘল ডাইনেস্টি শুরু থেকে শেষ, এটা মুঘল পিরিয়ড। তারপরে 1707 সালে আমাদের 1707 থেকে আবার 1757 এখানে হবে, পলাশির যুদ্ধের আগে পর্যন্ত হবে এইটা। তার মডার্ন পিরিয়ড আবার 1757 থেকে টিল এন্ড, এখনো পর্যন্ত আমাদের মডার্ন পিরিয়ডই চলছে, ঠিক আছে। হ্যাঁ, পরের চ্যাপ্টারটা আমি এভাবেই করিয়ে দেবো যাতে কোনো রকম অসুবিধা হবে না। প্রথমত একটা টাইম লাইন ভালো করে জানতে হবে হিস্ট্রি পড়তে হলে, না টাইম লাইন না জানলে হিস্ট্রিতে ইন্টারেস্টও আসবে না, যে কীভাবে শুরু হয়েছে কীভাবে শেষ হয়েছে বলাও মুশকিল। অতএব তো কন্টিনিউ থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।